হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। খুব সাধারণ ছিমছাম একটা রান্নার ভিডিও নিয়ে। মোটামুটি ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা এই রান্নাটা সেরে ফেলতে পারবে। আর আমি যখন দেখিয়ে ফেলেছি জিনিসগুলো, মানে ইনগ্রিডিয়েন্টসগুলো, তোমরা বুঝতেই পারছো আজকে আমি কোন রান্নার ভিডিও নিয়ে এসেছি। আর সবারই প্রিয় এই মাছ, মোটামুটি সবার প্রিয় চিংড়ি মাছের পুঁইশাকে দিয়ে চচ্চড়ি, পুঁইশাক সবজি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো প্রথমেই আমি দেখিয়ে দিলাম কি কি লাগবে আজকে রান্নার জন্য। পুঁই শাক কেটে নিয়েছি, তার সঙ্গে কুমড়ো, আলু, বেগুন কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে, কারণ আজকের রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চিংড়ি মাছ। তো চলো এবার রান্নাটা বসিয়ে ফেলি। দেখো খুব সামান্য জিনিস দিয়ে আজকে রান্নাগুলো করব। সেরমভাবে আমার কোনো রকমই কোনো মশলা এর মধ্যে আমি অ্যাড করব না। আমি আমার মতো করে চেষ্টা করেছি রান্নাটা করবার। আর আমি সাধারণত এভাবেই রান্নাটা করে থাকি। কোনো চচ্চড়িতে আমি কোনো রকম কোনো মশলাপাতি দিই না, শুধু যা আজকে দেব সেগুলো দিয়েই করে থাকি। তো দেখো গল্পের ফাঁকে ফাঁকে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে গ্যাস বাড়িয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু গ্যাসটা কমিও না, তাহলে চিংড়ি মাছ দিয়ে না জল বেরিয়ে যায় একটা, তখন খুব একটা ভালো ভাজা হয় না। চিংড়ি মাছটা নরম করতে গেলে আমি সবজির সঙ্গে যখন চিংড়ি মাছটা দেবো তখনই চিংড়ি মাছটা একদম সুন্দর নরম হয়ে যাবে। তো যাই হোক, তারপরে দেখো চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর আমার মনে হলো কড়াইয়ে আরেকটু তেল দিতে হবে। তেলটা সম্পূর্ণ নিজেরা যে যেরকম খাও অবশ্যই সে সেরকম পরিমাণেরই দেবে। তো আমার যা পরিমাণের আজকে সবজিটা ছিল তাতে আমার মনে হলো আরেকটু তেল দিতে হবে, না হলে ঠিকঠাক আসবে না। আর এই ধরনের চচ্চড়ি বা এই ধরনের মাছের ইয়েতে না, শাকের চচ্চড়িতে না একটু তেল লাগে। একটু তেল ছাড়া না ঠিক হয় না, খাওয়াটা জমে না। তো যাই হোক, একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে তেলের মধ্যে আমি বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু বেশি না দিলে আমার রান্নাটায় আবার টেস্ট লাগে না, তাই আমি ফোড়নটা একটু বেশি দিই। ফোড়নটাও কম বেশি করে যে যেরকম খাও সেরকম দিয়ে দিতে পারো। আর অবশ্যই কালো জিরে ফোড়ন দেবে, এখানে একটা সুন্দর স্মেল ওঠে কালো জিরে ফোড়ন দিলে। তারপরে দেখো আমি কালো জিরে ফোড়ন দেওয়ার পর যখন ভালো করে তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি কিন্তু দিয়ে দিয়েছি একে একে ওই পুঁই শাকের সাথে কেটে রাখা আলু, কুমড়ো, বেগুন যা যা ছিল সমস্ত সবজি সমেত, পুঁই শাক সমেত আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একটু তার মধ্যে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকার পর এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। ঢাকা দেওয়ার পর আমি আবার খুলে দেখো আরেকটু খানিকটা নেড়ে দিলাম। প্রথমে খানিকটা নেড়েছিলাম কিন্তু কড়াইটা ভর্তি ছিল বলে খুব একটা ভালো করে নাড়তে পারিনি, তাই খুলে আবার ভালো করে নেড়ে চেড়ে আবার কড়াইটা চাপা দিয়ে দিয়েছিলাম। আর এ পর্যায়ে দেখো আমি দেখতে পাচ্ছি যে অনেকটাই মজে গেছে সবজিগুলো বা শাকটা বলো, বেশ অনেকটা মজে গেছে। আর আমি কি করেছিলাম তার মাঝখানে, আমি দেখো চিংড়ি মাছ যেখানে ভেজে তুলে রেখেছিলাম সেখানে বেশ কাঁচা লঙ্কাগুলোকে একদম কাঁচি দিয়ে সুন্দর করে চিড়ে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি ওই ভাজা চিংড়ি মাছ আর চেরা কাঁচা লঙ্কাগুলো কিন্তু পুরোটাই ঢেলে দেবো এই সবজির মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে চিংড়ি মাছটা দিলে চিংড়ি মাছটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর কি হবে বলো তো, একটা ভালো স্মেল বা ফ্লেভার বেরোবে। এই চচ্চড়িটার সাথে চিংড়ি মাছের যে একটা ফ্লেভার থাকে না, সেটা বেরোবে। তারপরে কিন্তু আমি আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আবার দেখো ঢাকা খুললাম। ঢাকা খুলে আবার আমি দেখছি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। রান্নাটা কিন্তু খুব ধৈর্যের একটা জিনিস। রান্না তাড়াহুড়ো করলে কিন্তু একেবারেই হয় না। তখন রান্না হয়তো ভালো করে কুক হবে না, তোমার হয়তো ব্যাপারটা হয়ে যাবে, ভাজা ভাজা ব্যাপারটা হয়ে যাবে, কিন্তু কুক ভালো করে হবে না। এই সবজিগুলোকে সেদ্ধ হতে হবে ঠিকঠাকভাবে। ঠিকঠাকভাবে সেদ্ধ না হলে খেতে তো স্বাদ লাগবে না, আবার একেবারে গলে গেলেও স্বাদ লাগবে না। সুতরাং তোমাকে বুঝে সেটা করতে হবে। আমার মনে হয়েছিল আরেকটু চাপা দিতে হবে, তাই আমি আবার চাপা দিয়ে দিয়েছিলাম। আবার এই যে চাপা খুললাম, এবার আমার মনে হচ্ছে সবজিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখো তোমাদেরকে দেখিয়ে দেবো, আমি আগেই কড়াইটা খুলে দেখে নিচ্ছি, চাপাটা খুলে আর কি, যে সেদ্ধ হয়েছে কিনা। এ পর্যায়ে দেখো আমার মনে হচ্ছে যে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর বেশ ভালো জলও বেরিয়ে গেছে। এবার আর চাপা দেবো না। এ পর্যায়ে আমি এতক্ষণ আমার গ্যাস কিন্তু পুরো লোতে ছিল, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি হাই করে দিলাম। এবার আর কোনো কাজ নেই, এবার শুধু এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, দিয়ে যেন সুন্দর করে ভাজা ভাজা হয়। সুন্দর যত ভাজা ভাজা হবে না সুন্দর করে, তত তোমার একটা চিংড়ি মাছের সুন্দর ফ্লেভার উঠবে সমস্ত সবজিটার মধ্যে দিয়ে, আর খেতে ততোধিক ভালো লাগবে। আর সত্যি খেতে দারুণ দারুণ স্বাদের হয়েছিল। মনে হচ্ছিল কি এইটা খাওয়ার পর আর কিছু লাগবে না। আর দেখো গ্যাস বাড়িয়ে ভাজা ভাজা করতে করতে এ পর্যায়ে এসে এরকম দাঁড়িয়েছে। প্রথমত কতটা ছিল ভাবো, কতটুকু হয়ে গেছে।
মোটামুটি রান্না এবার শেষের দিকে। আর আমার শুধু এর মধ্যে যোগ করার একটাই জিনিস আছে, সেটা তোমরা দেখতে পাবে, যেটাকে এনহ্যান্সড করবে আর কি স্বাদটাকে, সেটা হচ্ছে মিষ্টি। আমি যেহেতু চিনি ব্যবহার করি না, তাই এখানে আমি ব্যবহার করেছি জাগিরি পাউডার। তোমরা যারা চিনি খাও তারা চিনিও ব্যবহার করতে পারো, আর যারা অন্য কিছু ব্যবহার করো মিষ্টির স্বাদের জন্য তারা ব্যবহার করতে পারো অন্য কিছু। কিন্তু একটু হলেও যে ধরনের মিষ্টি খাও সে ধরনের মিষ্টি এখানে ব্যবহার করবে। আর এখানে আমি গ্যাসটাকে এবার অফ করে দেবো, কারণ রান্নাটা আমার শেষ। ভালো করে মিষ্টিটা দেওয়ার পর নেড়ে চেড়ে সব জায়গায় মিশিয়ে নিয়ে এবার আমি পাত্রে আর কি করে নেবো, ঢেলে নেব। তো দেখো এরকম দেখতে হচ্ছে। আর যেহেতু লোয়ার কড়াইয়ে করেছি তাই একটু হয়তো কালচে হয়েছে। যাই হোক, আজকের মতো টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখছো তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থেকো। আমি তোমাদের সামনে আবার কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য টাটা।